শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছেন সেখানেই তিনি সফল হয়েছেন। আমরা যদি লক্ষ্য করি 1972 সালের 10ই জানুয়ারির পর শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখলেন, তিনি অতীতের সমস্ত কথা, সবার অবদানকে ভুলে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করতে শুরু করলেন। শপথ নেওয়ার প্রয়োজনীয়তা তিনি বোধ করলেন না। তিনি কোনো আইন কানুন কোনো কিছু তোয়াক্কা করলেন না। এদেশের মানুষের উপরে একজন জগদ্দল শাসক, একজন ব্যর্থ শাসক এদেশের মানুষকে আস্তে পৃষ্ঠে শৃঙ্খলাবদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যেতে থাকলেন। তখন বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ, যারা এই অন্যায় জুলুম অত্যাচারকে সহ্য করতে না পেরে 7.5 কোটি মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে 1975 সালের 15ই আগস্ট, যেদিন শেখ মুজিবুর রহমান ঘুম হারাম করে অপেক্ষা করছেন যে আগামীকাল সকালে আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করা হবে, ঠিক সেই ফজরের নামাজের পরপরই এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে সপরিবারে হত্যা করলেন। এই হত্যার ব্যাখ্যাটা আমি এভাবে করতে চাই। আমরা যেহেতু জাতি হিসেবে মুসলমান, এখানে অধিকাংশ মানুষই মুসলমান, মহান আল্লাহ মিথ্যাকে কখনো পছন্দ করেন না। তাই আপনারা লক্ষ্য করবেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসার পর তিনি প্রতিটা বক্তব্যে বলেছেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু ইতিহাসে দেখা যায় শেখ মুজিব একাই নয়, তার পরিবারের একজন সদস্য মুক্তিযুদ্ধের সময় 1 ফোঁটা রক্ত দিয়েছে, এরকম কোন ইতিহাস পাওয়া যায় না। তো মহান আল্লাহ তাআলা তার রক্ত কবুল করে নিলেন। সেটা 1971 সালের 75 সালের 15ই আগস্ট একদম জ্ঞানী গোষ্ঠী সবাই মিলে রক্ত দিয়ে সেই মিথ্যাকে সত্যে পরিণত করলেন। এরপর বাংলাদেশের মানুষ যখন দিশেহারা, তাদের রাষ্ট্র পরিচালনার জন্য কোনো নেতা নাই, ভারতীয় আধিপত্যবাদী একটি গোষ্ঠী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দী করলেন, তাকে হত্যা করার ষড়যন্ত্র করলেন। তখন বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ এবং সিপাহী জনতা এক হয়ে সেদিন তাকে আবার পুনরায় বাংলাদেশের ক্ষমতা বসিয়ে এই শেখ মুজিবের ব্যর্থতাকে তার দ্বারা আবার পরিপূর্ণতা আনলেন। যে বাজেট বাস্তবায়নের একটি পার্ট আছে, বাংলাদেশের সকল মানুষ বিগত 18 বছর কাগজে কলমে বাজেট দেখেছে, বিরাট অঙ্কের বাজেট ঘোষণা করতে দেখেছে, এটার বাস্তবায়ন কিভাবে হয়েছে সেটা চোখে দেখে না। শুধু দেখেছে কিভাবে বাংলাদেশ ব্যাংকের অর্থকে লুটপাট করা হয়েছে, সমস্ত ব্যাংককে ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যাংকের টাকাকে কিভাবে লুটপাট করে কয়েকজন মানুষের কাছে কুক্ষিগত করা হয়েছে, এই দৃশ্য শুধু দেখেছে। এইরকম একটি ভঙ্গুর পরিস্থিতিতে মাত্র 3 মাসের সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জননেতা জনাব তারেক রহমান যেহেতু বাংলাদেশের মানুষের প্রতিশ্রুতি দিয়েছে, তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, আমি আশা করি তিনি এই স্বপ্ন বাস্তবায়ন করবেন এবং মহান আল্লাহ তাআলা তাকে এই সমস্যাগুলো বাস্তবায়ন করার জন্য তৌফিক দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী প্রবাসী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।